আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক अगेन টু দা মেডি অর্গানিক লাইভ ক্লাস। আমরা গত ক্লাসে অ্যালকাইল হ্যালাইড শেষ করছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ অ্যালডিহাইড এবং কিটোনের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, সলভ করব, যেটা মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। বিফোর এন্টারিং দ্য ক্লাস, সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল যেই কেমিস্ট্রি ব্যাচটা আমাদের বললাম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সব ক্লাস দিয়ে আছে, সাজানো আছে। তুমি জাস্ট তোমার প্রয়োজন মতো করতে পারবা। ক্লাস ডিউরেশন অ্যারাউন্ড 1 আওয়ার ম্যাক্স। 1 আওয়ারের চেয়ে বেশি না, অল্প কিছু ক্লাস দেখা গেছে 1 ঘন্টা 10-15 মিনিট গেছে। আচ্ছা, অ্যান্ড সামনে এখানে আমাদের উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটাও অ্যাড হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 490 টাকা অনলি, 99 টাকা অনলি চলতেছে। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, জাস্ট তুমি সেখানে একটু নক করলেই হয়ে যাবে। ওকে, চলো আমরা আমাদের পড়ার মধ্যে ঢুকি। সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড যেই যৌগটা আছে, এই অ্যালডিহাইড যৌগটা আমরা সবাই জানি। অ্যালডিহাইডের একটা সাধারণ সংকেত আছে, যেটাকে আমরা প্রকাশ করি আর সি ডাবল বন্ডে ও এইচ। এটাকে আমরা সিএইচও মূলক বলি। আবার আরেকটা যৌগ যেটাকে আমরা বলি কিটোন, কিটোনের বেলায় জাস্ট কি হয়েছে, আর এর সাথে সি ডাবল বন্ডে ও আছে, এইচ এর জায়গায় আর একটা অ্যালকাইল মূলক বসাই দিছো। অর্থাৎ তুমি দেখতে পাইতেছো যে আমাদের যে দুইটা জায়গায় একটা জিনিস কমন, সেটা হইতেছে এই যে সি ডাবল ও মূলকটা, এই বন্ড সি ডাবল বন্ডে ও মূলকটাকে বলা হয় কার্বনিল মূলক। কার্বনিল মূলক, কার্বনিল মূলকের এক পাশে আর এক পাশে হাইড্রোজেন বসলে যেই যৌগটা গঠন হয় সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর কার্বনিল মূলকের দুই পাশেই যখন আর বসবে তখন সেটা হয়ে যায় কিটোন। মনে রাখতে হবে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এই কথাগুলো বললাম বইয়ের মধ্যে আছে, পাশে দরকার হলে নোট করে রাখো, নোট করে রাখো। আমরা সরাসরি আমি ক্লাস নেওয়ার সময় একটু মজা কম করি বা এক্সট্রা টপিক কথা কম বলে আমি ডিরেক্ট ক্লাসে যাই। সো ক্লাসটা বোরিং লাগলেও ক্লাসটা তোমার বললাম কাজে লাগবে। ঠিক আছে, আসো। অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং কিটোন এরা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত দ্বিতীয় সমগোত্রী শ্রেণী। কি বলছি? কার্বন কার্বন দ্বিতীয় দ্বিবন্ধন যুক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত, দ্বিবন্ধন যুক্ত কি বলছি, দ্বিতীয় সমগোত্রক। সমগোত্রক মানে প্রথম সমগোত্রক কোনটা? অ্যালকিন। 1 নাম্বার, তুমি একটা জিনিস বুঝো, দ্বিবন্ধন যুক্ত প্রথম সমগোত্রক কোনটা? অ্যালকিন। আর দ্বিতীয় সমগোত্রক কোনটা? অ্যালডিহাইড অথবা কিটোন, অর্থাৎ কার্বনিল মূলক যুক্ত যৌগ। আসলে আমরা এখন আমাদের ভেতরের পার্টে ঢুকি। বইয়ের মধ্যে এখানে অনেক কিছু কথা লেখা আছে, আমরা জাস্ট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখো নিচের দিকে একটা লাইন আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিটোন, অ্যাসিটোন হলো, অ্যাসিটোনের সংকেত কি? প্রোপাননের অপর নাম হচ্ছে অ্যাসিটোন। CH3 সি ডাবল বন্ডে ও বন্ড CH3, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা ঢুকবো সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের ব্যবহার। নিচে আছে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি। কিটোনের প্রস্তুতির মধ্যে আমরা সবকিছু পড়বো না, আমরা জাস্ট কিছু বেসিক নলেজ রাখবো। কি জিনিস বলছি? বেসিক নলেজ। জিনিসটা বেসিক নলেজের মধ্যে 1 নাম্বার নলেজ মনে রাখতে হবে যে 1 ডিগ্রি অ্যালকোহলকে, আচ্ছা আমি এভাবে লিখি, আমরা আগে বলছিলাম আমাদের একটা বেসিক নলেজ হচ্ছে অ্যালকোহলকে জারণ করলে তুমি কি পাবা? আইদার অ্যালডিহাইড পাবা, অথবা তুমি যদি অ্যালকোহলকে জারণ করো তুমি কিটোনও পাইতে পারো। মনে রাখতে হবে কোন টাইপের অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড আর কোন টাইপের অ্যালকোহল থেকে তুমি কিটোন পাবা। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল থেকে তুমি কিটোন পাবা। তাহলে আমি যদি তোমাকে এরকম একটা প্রশ্ন দেই, এবং এইখানে কি করছি আমি, সবাই বললাম এই জিনিসটা জানো, যারা আমার গত ক্লাস করে পড়ে আসছো, এখানে আমি এদেরকে জারণ করছি। কি করছি? জারণ করছি। এখন জারণ করবা কি দিয়ে? আমরা সবাই জানি যে আমাদের একটা জায়মান অক্সিজেন লাগবে। আর জায়মান অক্সিজেন আমরা কিভাবে পাই? বিভিন্ন ভাবে পাই। তবে জৈব রসায়নে জায়মান অক্সিজেন উৎপন্ন করার একটা মারাত্মক বিকারক বা জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড মিক্স করে দাও, তোমার অটোমেটিক জায়মান অক্সিজেন তৈরি করে যাবে। তাহলে ধরো প্রশ্নটা আমাকে কিভাবে দিবে আমি তোমাকে একটু দেখাই দেই। তোমাকে আমি বললাম সেটা হচ্ছে, ধরো এরকম একটা যৌগ দিলাম, সেটা হচ্ছে বাংলায় লিখে দিলাম, একদম বাংলায় লিখে দিলাম, বললাম প্রোপানল 2। কি বললাম? প্রোপানল 2।
এখন প্রোপানল 2 মানে কি বলতো? প্রোপানল 2 সংকেতটা লেখো, CH3 3 কার্বন বিশিষ্ট, যেহেতু প্রোপ আসছে তাহলে C উপরে OH HCH3 1 2 3, এই যে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল যেটা 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল যুক্ত, এই জন্য নাম হয়ে গেছে প্রোপানল 2। এখন প্রোপানল 2 কে তুমি কি করছো, এরকম ভাবে একটা বিক্রিয়া দিয়ে আছে যে পটাশিয়াম K2 Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড H2SO4। ভাই তুমি বললাম জানো, পরিমাণগততে রসায়নে পড়ে আসছো যে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক। আরে সহজ কথায়, এই যে এখানে অক্সিজেন আছে না, পটাশিয়াম ধাতুর সাথে একটা অক্সিজেন থাকা মানে তো সে জারক। তাহলে এ কি করবে, জারণ করবে। তাহলে তুমি এই কনসেপ্টটা মাথায় রাখো, এটা কি একটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো না, কি পাবো, কিটোন পাবো, কিটোন পাবো। তাহলে কিটোন কিভাবে দেখাবো, দেখো এইখানে জাস্ট এইখানেই যেই 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল যুক্ত আছে, আমার খেলা হচ্ছে খালি এইটুক নিয়ে। তুমি কি লিখবা, CH3 বন্ড C বন্ড CH3, যেখানে হাইড্রোক্সিল আছে সেখান থেকে এই হাইড্রোক্সিলের সাথে আর একটা হাইড্রোজেন যোগ করে দিলে কি হয়, পানি বের করে দাও, তাহলে উপরে থাকে 2টা খালি অক্সিজেন। অর্থাৎ মাঝখানের কার্বনের জাস্ট উপরে দেয়া অক্সিজেন দিয়ে দিবা, পাশে 2 হাতে যা আছে তাই। দেখো তাহলে কি তৈরি হয়ে গেছে, প্রোপানন তৈরি হয়ে গেছে, প্রোপানন তৈরি হয়ে গেছে। তাহলে ধরো এখানে এরকম করে এক্স করে বক্স করে দিল, বললো এক্স যৌগটা কি, তুমি তাহলে পারবা না। এইটাই বললাম কোশ্চেন অ্যানালাইসিসের ভিত্তিতে পড়াশোনা, যে আমি একটা জিনিস মুখস্থ করতেছি যে অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, কিন্তু কোশ্চেনটা কিভাবে করবে, এটা হচ্ছে কোশ্চেন টাইপ অ্যানালাইসিস। আমি যেটা বলে বারবার চিল্লাই। আমি আরো কিছু দেখাবো, অ্যানালাইসিস একদম পুরা মাখা অ্যানালাইসিস হবে ইনশাআল্লাহ। আসো, কার্বনিল মূলকে সি পরমাণুতে কোন সংকরণ ঘটে? আচ্ছা, কার্বনিল মূলকটা কি, এই যে কার্বনিল মূলকটা কি, এই যে। তাহলে এইখানে সিগমা বন্ধন কোনগুলা, আমরা জানি ডাবল বন্ডে একটা সিগমা থাকে আর একটা পাই থাকে, এইটাও সিগমা এইটাও সিগমা, তাহলে সিগমা কয়টা, 3টা। তাহলে দেখো তো এখানে যোগফল কয়টা, 3টা আছে, 2 আর 1 3, বাস এইটা। সিগমা বন্ধনের সংখ্যা সমান সমান শঙ্কর অরবিটালের সংখ্যা, আমরা সবাই জানি। তাহলে sp2 তে শঙ্কর অরবিটাল কয়টা, উপরে 2টার যোগফল, s এর উপরে 1 আছে আর p এর উপরে 2 আছে, তাহলে 3 3 3 মিলে গেছে। এটা হচ্ছে আমাদের একদম সোজা কোশ্চেন, আমরা সবাই এটা জানি। আচ্ছা, নিজের দিকে যে কথাটা আছে সেটা হচ্ছে আমরা এখন পড়বো 2 নাম্বার পড়ার বেশি দরকার নাই, ডাইহ্যালাইড থেকে আদ্র বিশ্লেষণ। আমরা পড়বো অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটা ট্রিপল স্টার দাও, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ভাই দেখো কি বলছে, একটা অ্যালকাইন যেরকম অ্যাসিটিলিন নিছে, এর সাথে তুমি পানি সংযোগ করলেই সে একটা অ্যালডিহাইডে পরিণত করবে, মাঝখানে একটা অস্থায়ী ইনল তৈরি হয়। কিন্তু এর সাথে 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 শুধু সে পানির সাথে যোগ করলে বিক্রিয়াটা দেয় না। এই জায়গাটাই আমার জিনিসটা মুখস্থ করতে হবে, যে এখানে প্রভাবক হিসেবে যা যা ব্যবহৃত হয় তার পার্সেন্টেজ। মার্কিউরাস সালফেট বা মার্কিউরাস আয়ন 2% আর সালফিউরিক অ্যাসিড 20%। তাহলে তোমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে যে অ্যাসিটিলিনের সাথে পানি যোগ করলে 1 নাম্বার কি তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয় অথবা কিটোন তৈরি হয়। কি বলছি, অ্যালডিহাইড তৈরি হয় অথবা কিটোন তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয় অথবা কিটোন তৈরি হয়। একটু পরে বুঝাচ্ছি কোনটা থেকে অ্যালডিহাইড আর কোনটা থেকে কিটোন তৈরি হবে। 1 নাম্বার মুখস্থ করো যে অ্যালকাইনের সাথে পানি যোগ করলে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হয়, এবং এক্ষেত্রে প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে কোনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে আসছে, বোর্ডের কোশ্চেনও আসছে। 2% মার্কিউরাস সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে, ধরো তোমাকে অ্যাসিটিলিনের সাথে এইভাবে ঠিক এই বিক্রিয়া দিয়ে এখানে একটা এক্স যৌগ বলে দিল, বললো যে এক্স যৌগটা কোনটা। এখন তুমি কিভাবে বুঝবা, মনে রাখতে হবে অ্যালকাইন 1 ঠিক আগের মতোই অ্যালকাইন যতগুলা এক টাইপের অ্যালকাইন আছে, এইটার সাথে তুমি যদি পানি যোগ করো ইন প্রেজেন্স অফ 2% মার্কিউরাস সালফেট, এই যে খেয়াল করো HgSO4 আর 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, তোমার তৈরি হবে অ্যালডিহাইড। তার মানে যতগুলা এক শব্দ পাও, এক মানে অ্যালডিহাইড। আর তুমি যদি অ্যালকাইন 2 করো, অ্যালকাইন 2 এর সাথে বা অ্যালকাইন 1 ব্যতীত অ্যালকাইন 2 হইতে পারে, অ্যালকাইন 3 হইতে পারে, যেখানে তোমার ট্রিপল বন্ড আছে, ডাজন্ট ম্যাটার,
তার সাথে তুমি যদি পানি যুক্ত করো অ্যালকাইন 2 অথবা অ্যালকাইন 3, তার সাথে পানি যুক্ত করো ইন প্রেজেন্স অফ 2% মার্কিউরাস সালফেট HgSO4 and 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, তুমি পাবা হচ্ছে কিটোন। তুমি কি পাবা? কিটোন পাবা। ঠিক আছে, আমি তোমাকে একটু সুন্দর করে বুঝাই দিই আসলে কাহিনীটা কি ঘটে। ধরো আমি একটা যৌগ নিলাম CH3, একটু ব্ল্যাক কালার নেই, CH3 bond CH2 bond C triple bond C bond CH3। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, কেন এদিক থেকে গেলাম না? কারণ এদিক থেকে আসলে আগে ট্রিপল বন্ড পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে অ্যালকাইন 2, এটার নাম হবে কি 1 2 3 4 5, অর্থাৎ পেন্টাইন 2। পেন্টাইন 2। এখন পেন্টাইন 2 তুমি দেখার সাথে সাথে বুঝে গেছো যে এটা যেহেতু 2 নাম্বার অর্থাৎ অ্যালকাইন 2 টাইপের যৌগ, তাহলে এখান থেকে কোনো অ্যালডিহাইড পাওয়া যাবে না, এখান থেকে কি পাবো? কিটোন পাবো। তাহলে আলটিমেটলি তুমি কিটোন কিভাবে পাবা? কিটোন কিভাবে পাবা এই জায়গাটা একটু খেয়াল করো। এই জায়গার সাথে তো তুমি কিটোন পাইতে হইলে, আচ্ছা এইখানে আমি তোমাকে সুন্দর করে একটু বুঝাই দিই। দেখো, তাহলে এখন তুমি এটাকে কিটোন কিভাবে পাবা? সেম জিনিস লিখে যাও, CH3 বন্ড CH2 বন্ড C। হ্যাঁ, এখন কখনো হচ্ছে কাহিনী হইতেছে এরকম যে তুমি এইখানে ডাবল বন্ড ও দিবা না এই পাশে বন্ড ও দিবা। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। তুমি একটু এদিকে আসো, আমরা বইয়ের মধ্যে ঢুকি, তাহলে বইয়ের মধ্যে বুঝতে আরো সুবিধা হবে। কই, আচ্ছা দেখো তো, আমার যেই যৌগটা তৈরি হয়েছে এই পাশ থেকে, এটা ছিল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে, অ্যালকাইন 2 টাইপের দিছে। 2 নাম্বার 3 নাম্বার অর্থাৎ যেই দুইটা কার্বনের মধ্যে আমার ট্রিপল বন্ড ছিল, সেই দুইটা কার্বনের মধ্যে ইনল যৌগ তৈরি হয়েছে, সেই দুইটা কার্বনের মধ্যে ইনল যৌগ তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন ইনল থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে আইসে আমার এই কিটোমূলকটা যুক্ত হয়েছে। দিস ইজ দ্য মেইন থিং। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি যখন একটা কিটোন তৈরি করব, তাহলে কিটোনটা হবে হইতেছে তাহলে কিটোনটা হবে হইতেছে এই পাশে হাইড্রোজেন থাকবে, কিটোনটা হবে পরবর্তী কার্বনে অর্থাৎ 3 নাম্বার কার্বনে ডাবল বন্ডে ও বন্ড CH। এখানে কি দিছে? আচ্ছা, এখানে আর একটা সুন্দর একটা কথা লিখছে, কই জানো, এই যে কই, আচ্ছা আচ্ছা থাক, আমি এভাবে আগে লিখে নিই, CH2 বন্ড CH3। তার মানে আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাই যে তুমি যখন দেখতেছো যে এই দুইটা কার্বনের মধ্যে, আমাদের সমস্যাটা এই জায়গায় হবে, এই দুইটা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দেওয়া, তাহলে এখান থেকে কিটোন কোনটায় তৈরি হবে মনে রাখতে হবে, বেশি যে কার্বনটা সংখ্যা আছে, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটা বেশি, তাহলে এইখানে হচ্ছে ডাবল বন্ড থাকবে। কথা বোঝা গেছে? এইখানে হচ্ছে ডাবল বন্ড থাকবে, কারণ কি ওই ইনল যৌগটার হাইড্রক্সিল গ্রুপটা, এটার তো মধ্যবর্তী একটা যৌগ তৈরি হয় এরকম, CH3 বন্ড CH2 বন্ড COH ডাবল বন্ডে CH বন্ড CH3, ঠিক আছে। তো এই ইনল যৌগটা হচ্ছে এই জায়গায় এসে সংযুক্ত হয়। দ্যাটস ইট, এখান থেকে আর সেরকম কিছু বোঝার নাই। হ্যাঁ, কিটোন কি ওই পাশে তৈরি হইতে পারে না? হইতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রধান। তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে কোন কিটোন তৈরি হবে সেটা আমরা বুঝতে পারছি। যে এখানে সবসময় মনে রাখবা যার নাম্বার সংখ্যা বেশি, যে 3 নাম্বার, তার সাথে ডাবল বন্ড যুক্ত হবে, বাস, আর কোনো কাহিনী নাই। এখন আসো আমাদের এর পরের যে পার্টটা, সেটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালডিহাইড ওজোনোলাইসিস দ্বারা। এই জায়গা থেকে খুব চরম এবং পরম লেভেলের একটা কোশ্চেন আসে। আসো আমরা একটু কোশ্চেনটা দেখি, কই গেল কোশ্চেন, এই যে ওজোনোলাইসিস থেকে কিভাবে প্রশ্ন হয়, প্রশ্ন টাইপ অ্যানালাইসিস। তার আগে আমি তোমাকে একটু জানায় রাখতে চাই যে ওজোনোলাইসিস দ্বারা কি করা হয়। মনে রাখতে হবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এর সংখ্যা প্লাস অবস্থান। কোন যৌগে
কয়টা দ্বিবন্ধন আছে, কয়টা ত্রিবন্ধন আছে এবং কত নাম্বার কার্বনে আছে, অর্থাৎ তার অবস্থান জানা যায় হচ্ছে ওজোনোলাইসিস দ্বারা। তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের সংখ্যা বা অবস্থান নির্ণয়ের জন্য বা অবস্থান নির্ণয় করা হয় কোন বিক্রিয়া দ্বারা, অবশ্যই তুমি চোখ বুঝে ওজোনোলাইসিস বিক্রিয়া দাগায় দিবা। এখন কাহিনীটা হইতেছে আমরা একটু বেসিক একটা নলেজে যাই। এই কোশ্চেনটা ঢোকার আগে আমরা আসলে একটা জিনিস বুঝে আসি যে আমাদের বেসিক কাহিনীটা কি ঘটে, বেসিক ভাবে বিক্রিয়াটা কি ঘটে। বিক্রিয়াটা ঘটে হচ্ছে অ্যালকাইন, ধরো একটা যৌগ আছে, অ্যালকিন একটা যৌগ নিলাম, ধরলাম CH3 বন্ড CH ডাবল বন্ডে CH2, এটা কি একটা অ্যালকিন। আচ্ছা, তো এখানে অ্যালকিন 1 অ্যালকিন 2 ডাজন্ট ম্যাটার। এই অ্যালকিনের সাথে আমরা ওজোন গ্যাসের বিক্রিয়া ঘটাই এবং ওজোন গ্যাসটার সাথে আমরা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে নিই। তাহলে বিক্রিয়ায় বলা ছিল এরকম, বইয়ের ভাষায় বললে যে অ্যালকিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোনাইড গঠন করে, অস্থায়ী ওজোনাইড গঠন করে। এখন অস্থায়ী যৌগটা দেখো স্ট্রাকচারটা কিরকম, আমি CH3 লিখবো, এরপরে C দিব, এরপরে H দিব, এই যে ডাবল বন্ডটা ছিল ডাবল বন্ডটা আমি এভাবে দিলাম, আবার এই পাশে C দিলাম, H দুইটা H তো আছে, আবার তার সাথে ডাবল বন্ডটা এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে এই জাস্ট এই দুইটা ডাবল বন্ডের মধ্যে, সরি, এই দুইটা ডাবল বন্ডের মধ্যে একটা অক্সিজেন, এই যে অক্সিজেন দিয়ে দিলাম, আর নিচের দুইটার মধ্যে অক্সিজেন দিয়ে মাঝখানের একটা বন্ধন দিয়ে দিলাম। তাহলে আমি আশা করি বুঝাতে পারছি যে ওজোন গ্যাসটা কিভাবে অ্যালকিনের মধ্যে থাকে, একটা ঘরের মতো করে অবস্থান করে। এখন তুমি এই যৌগটার সাথে যখন জিঙ্ক চূর্ণ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করবা, জিঙ্ক চূর্ণ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করবা, তখন কাহিনীটা কি দাঁড়ায়, এই অক্সিজেনটা আউট হয়ে যায় এবং এই দুইটা অক্সিজেনের মধ্যে বন্ধনটা ভেঙে যায়। তখন দেখো, তাহলে এই কার্বনের সাথে তখন এই অক্সিজেন দুইটা হাত দ্বারা এবং এই কার্বনের সাথে এই অক্সিজেন দুইটা হাত দ্বারা পূর্ণ হয়, অর্থাৎ বন্ধনটা এরকম আসে। ঠিক আছে, বন্ধনটা এরকম আসে। তাহলে কাহিনীটা খেয়াল করো, তখন যৌগটা কি হবে, CH3 বন্ড C ডাবল বন্ডে O বন্ড H প্লাস এই যৌগটা কি হবে HC ডাবল বন্ডে O বন্ড H। এইভাবে হচ্ছে আমাদের একটা ওজোনোলাইসিস বিক্রিয়া ঘটে। বেসিক কথা বুঝে গেছো, অ্যালকাইনেরটা একটু পরে আসতেছি। এখন আমরা ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে এই যে ধরো এটা ছিল A যৌগ আর এটা হচ্ছে আমাদের ধরো X যৌগ আর Y যৌগ, তো X যৌগ এবং Y যৌগ জানা থাকলে আমরা ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে A যৌগ পেতে পারি। খুবই ট্রিকি ওয়েতে সলভ করব। দেখো কি করব, আমরা X যৌগ এবং Y যৌগকে এমন ভাবে সাজাবো যেন তাদের অক্সিজেন মূলক দুটা একদম মুখোমুখি হয়ে অবস্থান করে। তাহলে এটাকে সাজাও, কার্বন এই পাশে অক্সিজেন দিলাম, এই পাশে CH3, এই পাশে হাইড্রোজেন। এই জিনিসটাই বললাম আমি এইভাবে সাজাইছি, আর কিচ্ছু করি নাই। দেখো কার্বন কার্বন, অক্সিজেনটা জাস্ট এইদিক নিয়ে আসছি, দুই পাশে দুইটা হাতকে আমি এক পাশে মিথাইল গ্রুপ এক পাশে হাইড্রোজেন দিচ্ছি। অনুরূপ ভাবে এই যৌগটাও তুমি সাজাও, ডাবল বন্ডে O, এখানে কি ছিল দুই পাশে দুইটা হাইড্রোজেন। ওকে, এখন এইখান থেকে জাস্ট দুইটা অক্সিজেন সরাই দিয়ে মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও, তাহলে কি হয় C ডাবল বন্ডে C, এই পাশে হাইড্রোজেন এই পাশে হাইড্রোজেন, এই পাশে CH3 এই পাশে H। এটাকে সংক্ষেপে সাজালে CH3 বন্ড CH ডাবল বন্ডে CH2। দেখছো প্রোপিন, প্রোপিন যৌগটার নাম কি, প্রোপিন, প্রোপিন। তাহলে তুমি দেখলেই বুঝতে পারবা। তাহলে এখন ব্যাক ক্যালকুলেশন করা শিখতে পারছি। তাহলে এটা গেল অ্যালকিনের বেলায়। এখন ভাইয়া অ্যালকাইনের বেলায় কিরকম হইতে পারে, যেরকম আমি তোমাকে একটা যৌগ ধরলাম, ধরো সে টু সে CH3 বন্ড C ট্রিপল বন্ডে CH, এটা কি একটা অ্যালকাইন, তাই না? অ্যালকাইন যেটা হচ্ছে আমরা বলতেছি প্রোপাইন, যেটাকে আমরা বলতেছি প্রোপাইন। তো এর সাথেও একটা কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে সে একটা অস্থায়ী ওজোনাইড গঠন করে, কিন্তু এই ওজোনাইডের একটা স্ট্রাকচারটা কিরকম ভিন্ন। CH3 বন্ড C, এই C, এই বন্ড H। এখানে খেয়াল করো, যেহেতু বন্ধন হচ্ছে তিনটা, যার কারণে মধ্যবর্তী একটা বন্ধন থেকে যায়, পাশের দুইটা বন্ধন সিগমা বন্ধনটা থাকে, বাকি দুইটা পাই বন্ধন ভেঙে যায়। এই দুই পাই বন্ধনের মধ্যে অক্সিজেন ঢুকে যায়, এই দুই পাই বন্ধনের মধ্যে অক্সিজেন ঢুকে যায়।
এখন তুমি এই যৌগটাকে যদি জিঙ্ক চূর্ণ সহযোগে আদ্র বিশ্লেষণ করো তখন এদের মধ্যকার বন্ধন ভেঙে যাবে আর এদের মধ্যকার বন্ধন ভেঙে যাবে, তখন যৌগটা কি তৈরি হবে? CH3 বন্ড C ডাবল বন্ডে O বন্ড C ডাবল বন্ডে O H। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে এখন এই বিক্রিয়াটা জানার, আবার তুমি ঠিক ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে এই যৌগটা পাইতে পারো। ধরো কিভাবে পাবা জানো? কিচ্ছু না, যেই দুইটা কার্বনের মধ্যে ডাবল অক্সিজেন আছে সেই দুইটার থেকে অক্সিজেন আউট করে দিবা, মাঝখানে তিনটা বন্ধন দিয়ে দিবা, বাস দেখো এই যৌগ তৈরি হয়ে গেছে। সেম যৌগ, অক্সিজেন দুইটা আউট করে দিবা, যেই দুইটা অক্সিজেন কার্বনের মধ্যে পাশাপাশি অক্সিজেন বন্ধন অক্সিজেন ছিল সেই দুইটার মধ্যে খালি ডাবল ট্রিপল বন্ড বসায় দিবা, বাস কাহিনী শেষ। এটা খুবই ইজি। এখন কাহিনী হচ্ছে এখান থেকে দুইটা সিদ্ধান্তে আমরা উপনীত হইতে পারি। এক নাম্বার সিদ্ধান্ত সেটা হচ্ছে অ্যালকিনকে, এইটা মনে রাখতে হবে একদম টানা মুখস্থ, অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে, অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে সর্বদা মনে রাখতে হবে দুটি বা এভাবে লেখো দুটি বা দুই মোল যৌগ পাওয়া যায়। দেখো এইখানে আমরা কয়টা যৌগ পাইছিলাম? দুইটা যৌগ, এই যে একটা যৌগ, এই যে একটা যৌগ, সেটাই বলছি দুটি অথবা দুই মোল যৌগ পাওয়া যায়। আর দুই নাম্বার কথা হইতেছে অ্যালকাইনকে যতই আদ্র বিশ্লেষণ করো না কেন, ওজোনোলাইসিস করো না কেন, অ্যালকাইনকে ওজোনোলাইসিস করলে সর্বদাই কি হবে? একটি অথবা এক মোল যৌগ পাওয়া যায়। এই জিনিসটা, এই সিদ্ধান্ত দুইটা একদম টানা মুখস্থ আমাদের রাখতে হবে। এখন আসো আমরা কোশ্চেনের মধ্যে ঢুকি। কি বলছে? এক্স একটা যৌগ যেখানে ওজোনোলাইসিস করছে, ওজোনাইড গঠন করছে, দুইটা যৌগ পাইছে, একটা হচ্ছে মিথানল আর একটা হচ্ছে প্রোপানল। তার মানে আমি বুঝতেই পারতেছি যে এক্স যৌগ যেহেতু দুইটা পাইছি তাহলে 100% এটা কি হবে? একটা অ্যালকিন হবে। কি হবে? অ্যালকিন হবে, এটা কোনো সন্দেহ নাই। তাহলে বিউটাইন এইটা আগেই বাদ, আইদার বিউটিন 1 বিউটিন 2 অথবা বিউটাইন 2 এইটাও আগে বাদ, কারণ এটা কি? অ্যালকাইন। এই দুইটা কি? অ্যালকাইন। দেখো অপশন বললাম আগে, তুমি দুইটা বাদ দিয়ে দিতে পারতেছো। এখন বিউটিন 1 না বিউটিন 2 কিভাবে পাওয়া? মিথানল কিভাবে লিখবো? কার্বন ডাবল বন্ডে ও মিথানলডিহাইড, তো এই যে। আবার এই পাশে কি? প্রোপানলডিহাইড, আচ্ছা ডাবল বন্ডে ও CH3 বন্ড প্রোপান। কি বলছে? এই জায়গাটা একটা কথা আছে, সেটা বলছে প্রোপানল। কি বলছে? প্রোপানল, নট প্রোপানন। তাহলে প্রোপানন, তাহলে কি হবে? এক পাশে অবশ্যই হাইড্রোজেন হবে, CH2 বন্ড CH3, তাই না? কারণ এখানে তো দুইটাই অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড মূলকে তো আমাদের এই যে CHO মূলকটা থাকতে হবে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি করবা? এদের মধ্য থেকে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন উঠায় দাও, মাঝখানে দুইটা অক্সিজেন মুছে দিয়ে মাঝামাঝি দুইটা বন্ধন তৈরি করে দাও। তাহলে এখন তুমি যৌগটাকে একটু সুন্দরভাবে লেখো, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3। তাহলে এটা কি? এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন। তাহলে যেহেতু অ্যালকিন 4 কার্বন বিশিষ্ট, তাহলে কি হবে? বিউটিন কত নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত? 1 নাম্বারের সাথে, তাহলে বিউটিন 1। কারেক্ট আনসার ইজ বিউটিন 1। তোমাদেরকে আমি একটা কাজ দিই, সেটা হচ্ছে প্রোপানল না লিখে এখানে প্রোপানন দিয়ে একটু সেম বিক্রিয়াটা করে, ঠিক আছে, এই ভিডিওর চলাকালীন সময় সেম বিক্রিয়াটা করে একটু কমেন্টে লেখো তো কি যৌগ পাও। মিথানলের পরিবর্তে জাস্ট এখানে প্রোপানল ছিল, প্রোপানন বসাও, ঠিক আছে, বসায় কি যৌগ পাও সাথে সাথে একটু করে দেখাই, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবো। 5 সেকেন্ড সময়, 1 2 3 4 5 এনাফ। ঠিক আছে, কমেন্ট করো, দেখি কমেন্ট করো, আমি একটু পড়ানো শুরু করে দিই। আমি আরেকটা কোশ্চেন একটু যাই, আরেকটা কোশ্চেন দেখি। এ একটা যৌগ ওজন সাথে বিক্রিয়া করছে, ওজোনাইড গঠন করছে,
দুইটা যৌগ পাইছি, এই যে সেই যৌগটা, একটা হচ্ছে ইথানল, এটা কি ইথানল, আর একটা হচ্ছে প্রোপানন। তাহলে যৌগটার নাম কি হবে, আমরা কিভাবে লিখবো, সি ডাবল বন্ডে ও, এক পাশে এইচ আর এক পাশে CH3, এই পাশে সি ডাবল বন্ডে ও, সি ডাবল বন্ডে ও, এক পাশে CH3 আর এক পাশে CH3। তাহলে এখন কি করব, মাঝখানের দুইটা অক্সিজেনকে সরাই দিয়ে এদের মধ্যে জাস্ট ডাবল বন্ড বসায় দিব। তাহলে একটু সুন্দর করে লিখি, CH3 বন্ড CH, ডাবল বন্ডে C, ডাবল বন্ডে C, এর সাথে CH3 আছে, এর সাথে CH3 আছে। তাহলে আমার মেইন সিকলটা হইতেছে এই যে, এইটা হচ্ছে আমার মেইন সিকল। তাহলে এখন কার্বনের নাম্বারিং আসি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। কারণ কি, এদিক থেকে আসলে, ডান পাশ থেকে বাম পাশের দিকে আসলে আগে মূলক এবং একই সাথে আগে ডাবল বন্ড পাই। এখানেও বললাম 1 2 পাই, এখানেও 2 নাম্বার কার্বনে, এখানেও 2 নাম্বারের কার্বনে ডাবল বন্ড পাই, কিন্তু এদিক থেকে আসলে আগে মূলক পাই, এই জন্য নামকরণটা আমার ডান থেকে আসছে। তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে, যেহেতু উপর একটা মিথাইল মূলক আছে, কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে, তাহলে 2 মিথাইল। এতকে ফোন দেয়, আচ্ছা 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল কি হবে, 1 2 3 4। তাহলে বিউটিন, বিউটিন কত নাম্বার কার্বনে দ্বিবন্ধন যুক্ত, 2 নাম্বার কার্বনে, তাহলে 2 মিথাইল বিউটিন 2, কারেক্ট আনসার ইজ বি। তাহলে এইভাবে ধাপে ধাপে আমাদের এই কোশ্চেনটা করতে হবে। এই কোশ্চেনের টাইপটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, তাহলে এখন আসো আমরা একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে চলে আসবো। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা পড়ে ফেলছি অ্যালডিহাইড, মোটামুটি পড়ে ফেলছি। এখন অ্যালডিহাইড আর কিটোনের যে শনাক্তকারী পরীক্ষা, দেখো এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আসবে। কিভাবে কোশ্চেন আসবে আমি তোমাকে বলি। দেখো, অ্যালডিহাইড এবং কিটোনের একটা সাধারণ শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে 2,4-DNPH টেস্ট, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। এটার সাহায্যে একই সাথে অ্যালডিহাইডও শনাক্ত করা যায়, একই সাথে কিটোনও শনাক্ত করা যায়। মানে কি, এটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণের পরীক্ষা। তাহলে তোমাকে যদি বলি যে কোন পরীক্ষার মাধ্যমে কার্বনিল মূলক শনাক্ত করা যায়, সেটার উত্তর কি হবে, 2,4-DNPH টেস্ট, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট বা 2,4-DNP টেস্ট, ঠিক আছে। ভালো কথা, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। কিন্তু এরপরে প্রশ্ন হবে, সেটা হচ্ছে নিচের কোন যৌগটি 2,4-DNPH টেস্ট দেয় কিন্তু টলেন বিকারক পরীক্ষা দেয় না। আমরা জানি সেটা হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি টলেন বিকারক বিক্রিয়া এবং ফেহলিং দ্রবণ বিক্রিয়া, কি জানি, টলেন বিকারক আর ফেহলিং দ্রবণ বিক্রিয়া শুধুমাত্র কারা দেয়, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়। কে দেয়, অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। কিটোন কি করে না, দেয় না। কিন্তু যে 2,4-DNPH টেস্ট, 2,4-DNPH টেস্ট, এটা একই সাথে অ্যালডিহাইডও দেয় প্লাস কিটোনও দেয়। তাহলে প্রশ্নটা বুঝো, 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কার্বনিল মূলক, এই দুইটার মূলকের নাম কি, কার্বনিল মূলক। কার্বনিল মূলক শনাক্ত করা যায় কোন টেস্ট দ্বারা, 2,4-DNPH টেস্ট। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 2,4-DNPH টেস্ট দেয় কিন্তু টলেন বিকারক পরীক্ষা দেয় না। উত্তর হচ্ছে যেটা অপশনে পাবা, কিটোন। অপশনে একটাই থাকবে কিটোন, জাস্ট কিটোন যৌগ দেখলে তুমি বুঝতে পারবে। অথবা নিচের কোনটি 2,4-DNPH টেস্ট দেয় কিন্তু ফেহলিং দ্রবণ টেস্ট দেয় না। উত্তর কোনটা পাবা, একটাই থাকবে অপশনে, কিটোন, বাস। অথবা তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে, নিচের কোনটি 2,4-DNPH টেস্ট এবং টলেন বিকারক টেস্ট উভয় দেয়, তখন উত্তর হবে হচ্ছে অ্যালডিহাইড। দেখো কতটা ইজি। এখন আসো আমাদেরকে পড়তে হবে হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। টলেন বিকারক জিনিসটা কি, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণকে টলেন বিকারক বলে। এই লাইন একদম টানা মুখস্থ। টলেন বিকারক কি জিনিস, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণকে টলেন বিকারক বলে। এখন আমাদের অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষায় কি দেয়, সিলভার দর্পণ প্রদান করা, অর্থাৎ সিলভারের একটা পদক্ষেপ দেয়। এই জন্য টলেন বিকারক পরীক্ষার অপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষা। এটার অপর নাম কি, সিলভার দর্পণ পরীক্ষা। কেমন? আচ্ছা, নিচের দিকে আসো, এরপরের পৃষ্ঠায় আছে হচ্ছে আমাদের ফেহলিং দ্রবণ পরীক্ষা।
প্রশ্ন হচ্ছে ফেহলিং দ্রবণ পরীক্ষা কারা দিবে? অ্যালডিহাইড দিবে। কিটোন কি দিবে? না, কিটোন দিবে না। ফেহলিং দ্রবণ কি জিনিস? 5% কপার সালফেট এবং 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রোচিলি লবণের সমায়তন মিশ্রণ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সংকেতটা আমাদের মুখস্থ করতে হবে। ডিপ কোশ্চেন আসলে এরকম কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? বাস, এখান থেকে আর কিচ্ছু আমাদের পড়ার নাই, আর কিচ্ছু আমাদের লাগবে না। দ্যাটস অল অ্যাবাউট আমাদের অ্যালডিহাইড এবং কিটোন, ঠিক আছে? বেস্ট অফ লাক। আমি যেই টপিকগুলো পড়াইছি সেখান থেকে যেভাবে পড়াইছি, যেটুক পড়াইছি এটুক এনাফ। জাস্ট কোশ্চেন সলভ করে বলো ফেলো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কার্বক্সিলিক অ্যাসিড অ্যামাইড থেকে দেখবো, ঠিক আছে? টাটা, বেস্ট অফ লাক, টাটা।